নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসেন্ট্রেট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে রোবোটিক নি সার্জারি সম্বন্ধে বলি। রোবোটিক একটা অ্যাডভান্সড সিস্টেম, যেখানে আমরা ইমেজলেস, আমরা কোনো সিটি স্ক্যান পেশেন্ট বা কোনো কিছু না করে আমরা পেশেন্টের যখন অপারেশন করবো তখন আমরা ট্র্যাকার লাগিয়েই রোবট সব ইনফরমেশন বলে দেয় যে কী টাইপের ইমপ্ল্যান্ট আমরা লাগাবো আপনার জন্য, বা কোথায় কোনো কী অসুবিধা আছে, যেটা ডিফর্মিটি আছে সেটা কীভাবে আমরা কারেকশন করতে পারবো। আমরাও যে ডিফর্মিটির জন্য কিছু কিছু ক্যালকুলেশনসগুলো করে নিয়ে সেগুলো রোবটের মধ্যে ফেলে রোবট অ্যাকর্ডিংলি সেরকম করে কাজগুলো করে দেয়। এখানে কোনো জিগস লাগে না, ট্রেডিশনাল মেথড যেমন কাটতে হয় সেরকম কোনো জিগস লাগে না। অ্যাডভান্টেজ হলো কুইক অপারেটিং টাইম। ইনসিশনটা মেবি ইজ লিটল বিট স্মলার, বাট কিন্তু সেম ইনসিশন অ্যাজ অরিজিনাল। আর রিকভারি টাইমটা ফাস্টার হয়, কারণ আমি যদি সিআর নিয়ে করি, লিগামেন্ট যদি রিটেন করা হয় তাহলে রিকভারি অবভিয়াসলি ভেরি ফাস্টার হয়। ফিজিওথেরাপিতে আপনাকে কমপ্লাই করতে হবে, তাহলে ফিজিওথেরাপি করলে আপনি আগের মতন জীবনে ফেরত আসতে পারবেন। রোবোটিকের ইন সামারি অ্যাডভান্টেজগুলো হলো যে রোবোটিক যেহেতু সার্জারি টাইমটা খুব কুইক হয়, ইনফেকশনের চান্সটা লো হয়, তো মাসেল এবং সফট টিস্যুতেও আমাদের খুব কম কাটাকুটি করতে হয়, তো সেখানে যেন পেনটাও কম হয়। ইন জেনারেল রিকভারিটা একটু ফাস্টার বিকজ অফ লেস সফট টিস্যু হ্যান্ডলিং এবং হচ্ছে ফাস্টার সার্জারি, কুইক ইন কুইক আউট। এক সিটিংয়ে বাইল্যাটারাল অপারেশন করা যেতে পারে রোবোটিকে, ইট ইজ পসিবল, ইম্পসিবল নয়। আমাদের একটা সার্জিক্যাল টিম থাকে, আমরা উই ক্যান টেক কেয়ার অফ বাইল্যাটারাল রোবোটিক নি রিপ্লেসমেন্ট অ্যাট দ্য সেম টাইম। আর রোবোটিক ইজ দ্য ওয়ে হেড অফ দ্য ফিউচার, কারণ ভবিষ্যতে যে সার্জারির দিকে তাকান, রোবটসগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে পথ রাস্তা, যে আমরা কীভাবে, যেগুলো আমরা চোখে মেজার করতে পারছি না সেটা রোবট ইমেজ দিয়ে মেজার করে দিচ্ছে ট্র্যাকার দিয়ে, এবং আমাদের বলেছে অ্যাকিউরেটলি কোথায় কাটলে পেশেন্ট ভালো থাকবে, বা পেশেন্টের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আগে যে নর্মাল ন্যাচারাল অ্যানাটমিটা ছিল সেই জিনিসটা আমরা কপি করতে পারবো পেশেন্টের জন্য। তো এটাই হলো ইন ব্রিফ রোবটের অ্যাডভান্টেজ। যারা রোবোটিকে ইচ্ছুক তারা আপনারা রোবটের জন্য অপ্ট করতে পারেন। আমরা ট্রেডিশনাল মেথডও করে থাকি, উইচ ইজ ইকুয়ালি গুড অলসো। তো আপনাদের সুবিধা নিয়ে চয়েস অনুযায়ী আপনারা এই হেল্পলাইন নাম্বারসগুলোতে আপনারা হেল্প করতে পারেন, এবং আমরা সেখানে আপনাদের 100% হেল্প করার চেষ্টা করব। আর একটা ফাইনাল ওয়ার্ড, আমি নরেন্দ্রপুর অ্যাপোলো ক্লিনিক বসছি অনেক বছর ধরেই, বেশ 8 ইয়ার্স প্লাস হয়ে গেল আমার এখানে বসা। আমি এখানে মঙ্গল, বৃহস্পতি আর শনিবার দিন বসি, পেশেন্টদের দেখি, একটা সময় নিয়ে দেখা হয়। তো যারা এরকম হাঁটু প্রবলেমে ভুগছেন এবং রোবোটিক টিকারের প্ল্যানিং করছেন, তারা এখানে যোগাযোগ করতে পারেন। আমরা তাদের 100% হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, তারাও যথেষ্ট ভালো, তারা অনেক বছর ধরেই করছেন ফিজিওথেরাপিগুলো। তারাও জানে পেশেন্টকে কীভাবে আপলিফট করতে হয় এবং পেশেন্টকে কীভাবে ভালোভাবে আমরা রোবোটিক নি সার্জারি করার পরে কীভাবে রিহ্যাবিলিটেশনগুলো করতে হয়, তারাও সেটাতে এক্সপিরিয়েন্সড আছে। তো ইন জেনারেল আমরা এখানে চেষ্টা করছি আস্তে আস্তে এই কাজটা এগিয়ে নেওয়ার জন্য। রোবট ইজ নিউ টু দ্য মার্কেট, তো এখানে 100% এন্ডেভার আছে এটা পপুলার করার জন্য। তো যারা ইচ্ছুক তারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগগুলো করবেন, এবং যেহেতু আমি নরেন্দ্রপুর অ্যাপোলোতে বসছি আমাদের কাছে, তো সেখানেও আপনারা যোগাযোগ করে এই রোবটের ফ্যাসিলিটিগুলো নিতে পারেন। আমরা ইনফরমেশন এখানে দেবো, হসপিটাল অবভিয়াসলি অন্যদিকে আছে, তো আপনারা এলে আমরা ডিসকাশন করে আমরা রোবোটিকের ফুল প্ল্যান আপনাকে দিতে পারবো। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।